نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع على ملكه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بدماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 চোখের ফলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস
হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহায়াত কাবিল ইহতিরাম অধ্যকার কবিরপুর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহু, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইসব, বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে এই গোটা এলাকা থেকে বাছাই করে পছন্দ করে মহব্বত করে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আজকের এই ঈমানি নূরানি কোরআনি মাহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনার প্রারম্ভে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আসছেন বসছেন তারা ক্ষতিগ্রস্ত না লাভবান? কেমনে লাভবান? এই জায়গায় বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তামাম জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। তাই বলে আপনারা লাভবান না ক্ষতিগ্রস্ত? যারা আসে নাই এই প্যান্ডেলের ভিতরে এরা লাভবান, এদের লাভ হয়েছে না ক্ষতি? তাদের তো হবেই ক্ষতি, কারণ মূলত তারা ঠিক নাই মতি, তাই না? যাদের ঠিক নাই মতি গতি তাদের হবে ক্ষতি। আর আমরা এই জায়গায় আসিয়া বসিয়া হতে চাই আল্লাহর কাছে সতী, বেটি আল্লাহর কাছে সতী। আর এই যে একটা জায়গা, এমন একটা স্থানে বসেছি আজকের জন্যে রাসূল বলেছেন বেহেশতের বাগান। এই জায়গাটা কি হয়ে গেছে আজকে? বেহেশতের বাগান। যারা বেহেশতে যাইতে চায় তারা ওই বেহেশতের বাগানে আয়, আর যারা বেহেশতে যাইতে চায় না তারা বেহেশতের বাগানেও আয় না। কারণ এই সমস্ত মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে সব মানুষ আসতে পারে না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারাই আসতে পারে, যারা আসতে পারে না এতে বোঝা যায় আল্লাহ এদেরকেও ভালোবাসে না। তাই না? আপনারা যা আসছেন আপনাদের কপাল ভালো, যারা বসছেন কপাল ভালো। কারণ বর্তমান গোটা সমাজ পাপাচারের দিকে ধাবিত, গুনার দিকে ধাবিত। একটা হক আরো যদি আসে, দাঁত মাজনও বেছে, এর ফলে দেখা যায় মানুষ তাকে গিলে ফেলে, কথা ঠিক না? মানুষ গিলে ফেলে। আর কোরআন হাদিসের মাহফিল ঘোষণা দেওয়া হয়েছে, যারা বসছে অনেক আছে, এরার কোনো পরকালে হিসাবই নাই। আর যাদের হিসাব হবে এরা বাড়িত, কথা ঠিক না বেটি? যারা পরকালে হিসাব দিয়ে যাইতে হবে অনেক আছে তারা বাড়িত। কারণ এই ছাত্র মাত্র এরা তো পরকালে আর হিসাব লাগতো না, বিনা হিসাবে বেহেশত, কথা ঠিক না বেটি? আর অনেক মনে হয়তো যারা আসে নাই এরা হয়তো আজরাইলের সাথে মনে হয় কোনো কন্টাক্ট হয়ে গেছে,
কথা বেশি, কারণ কন্ট্রাক্ট হয়ে গেছে যে না যাওয়ার আগে, কারণ মাহফিল ধর্ম, তবলিগ ধর্ম, মসজিদ ধর্ম যাওয়ার আগে, কারণ যারা মনে করে যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে আমি নেক আমল করব, যারা মনে করবে এটা যাওয়ার আগে, এরা শেষ পর্যন্ত পাইতো না কোনো বাগে, কিছুই ভাবে না তাদের বাগে। তখন সময় ফেরেশতাকে দিবর আগে, ফেরেশতা ওই সময় দিবর আগে, ওই সময় না বুঝতো। আজকে মানুষ, আচ্ছা এই মুহূর্তে যদি ঘোষণা দেওয়া হইতো এই জায়গায় কোন নায়ক অথবা নায়িকা আসবে, তাহলে আপনারা বলেন তো দেখি এই প্যান্ডেলের ভিতরে মানুষ জায়গা দেওয়া কি সম্ভব হইতো? হ্যাঁ, কারণ দাড়ি ফাঁকনা বুড়া বুড়া মানুষ পর্যন্ত ইয়া বুঝ দিত, কথাই না বেঠি, আর বাচ্চারা হেরা আরো খেদাই দিত। তাইলে দেখা যায় যত বুড়া এর আরো না ফরমানির দিক দিয়া বেশি, কথাই না বেঠি। এই যে গানের আওয়াজ শুনলে, গান বাজনার আওয়াজ শুনলে দেখা যায় রাত 2টার সময় যদি হাওরের মধ্যখানে কোনো গানের আওয়াজ শুনে, যতই ঠান্ডা হোক লেফু ফালায় দূর দেয়, আসেনি না? নাই, এই গান শোনা সব না গুনাহ? আরো জোরে বলেন গুনাহ। আল্লাহ কি আমরা দুনিয়ার জগৎ গুনাহ করবার লাগি ফাটাইছে? কিন্তু দুনিয়ার জগতে আসিয়া যারা করবে গুনাহ, কবর জগতে খাইবে দুনা, কথারই না বেঠিক? কবর জগতে খাইবে দুনা, আর দুনায় দেওয়া হইছে না, ফেরেশতারা জাহান্নামের আগুন ফেলায় করবো বুনা। তখন বুঝবাই রে শোনা কেমন মজার গুনাহ, কথারই না বেঠিক? আমরা কি দুনিয়ার জগতে গুনাহ করিয়া কবরে দুনা খাইয়া জাহান্নামের আগুনে বুনা হইতে চাই? কে কে চাই একটু হাত তুলে দেখাই। ওই তো শুনবো, আয় হায় হায় চাই বলে আমরা, হ্যাঁ ব্যস্ত গেছি ওদের সঙ্গে, কারণ ইয়ে তো শান্ত ভাবে হওয়ার হলো ব্যস্ত গেছি। হাত উঠতে লাগে কবর দুনা খাইবার লাগে। যাই হোক, এটা আসলে মূলত উদ্দেশ্য না, এটা কোনো সময় উল্টা পাল্টা হয়ে যায়। এটা উল্টা পাল্টা আল্লাহ মাফ করে, মাফ করে না? এক গুনাহ কেমনে মাফ করে? যেহেতু হাত উঠতে হয়ে গেছে, কি এটার তো একটা সমাধান দেওয়া লাগবো। কেমনে উল্টা পাল্টাও আল্লাহ মাফ করে? এক গুনাহগার হাফিজ হে তার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে কাঁদে। কার দরবারে? কিন্তু হয়তো একটা হইলিছে আর একটা, হে হয়তো আসিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম। এটা কইতো না? আল্লাহ আমাদের কি মুনিব, আমরা তার গোলাম। না হইয়া উল্টা হইলিছে, ইটা না হইয়া হে হয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। হইছে নে না উল্টো হইছে? উল্টো হয়ে গেছে। কি হে হইতো আছিল আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব। না হইয়া হইলেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। কারণ বেশ জায়গায় উঠে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারা আমি আল্লাহ তোর অন্তরের অন্তর জানি, আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি। আমি আল্লাহকে গোলাম বানানো তোর উদ্দেশ্য না, কিন্তু তোর জবান দিয়া বের হয়ে গেছে আমি তোর গোলাম, তুই আমার মুনিব। যা যা রে বান্দা যা, আমি আল্লাহ তোর উল্টা পাল্টা কথা
যায় না দুনিয়া, আমি আল্লাহ মহা দয়াবান হইয়া তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান মেহেরবান, তবে আল্লাহ দয়া চাইতে হবে, আল্লাহ দয়া চাইতে হবে। কারণ যারা আল্লাহ দয়া চাইবে তারা ওই আল্লাহ দয়া পাইবে, আর না হইলে পরবর্তীতে খাইবে। কথারই না ঠিক? আর আল্লাহর ওয়ালারা আল্লাহর দয়া তালাশ করে, আল্লাহ দয়া তালাশ করে। আল্লাহ নিজেই বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, হইছে না? আল্লাহু আকবার জোরে বাড়ে না। দুই পাশের জিবাদি যখন ফুটবল ঢুকে তখন গোল হইবে লাগে, জান দিলে চোষায়, মাসে না নাই? আল্লাহ কি আমরা আওয়াজ দিছে গোল হইবার লাগে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার জন্য? আল্লাহু আকবার বললে লাভ না লস? হ্যাঁ ও মুসলমান, যারা আল্লাহু আকবার 100 বার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 উট কুরবানির সওয়াব দান করবেন। ফার্মুনে আসেনি ক্ষমতা একটা উট কিনা কুরবানি দিতাম, ক্ষমতা নাই। কিন্তু 100 বার কেউ যদি আল্লাহু আকবার শব্দ বলে আল্লাহ 100 উট কুরবানির সওয়াব দান করবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ ছোট না বড়? তাহলে আওয়াজ দিবেন ছোট না বড়? বড়। যাই হোক, আপনারা তো স্বীকার করতেছেন আল্লাহ বড়, আওয়াজও দিবেন বড়। কিন্তু গিয়া দেখো অনেক মুসলমান এখনো ঘুমাইছে না, হেরা এখনো বইয়া রয়েছে গড়। কথা দিন না বেটি? আমরা এই জায়গা আসিয়া বসিয়া হই আল্লাহ বড়, আর হেরা এখনো বসে আছে গড়। যারা এখনো বসে আছে গড় তারাও একদিন বুঝবো, যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো, না হইতো না? যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো, তখন আর কেউ থাকতে পারবে না গড়। তখন আপনারাও হইবা বেসটা না, উল্টা উল্টা মরো। বুঝা যায় এই জায়গায় আসলে লস হবে, লস না লাভ? আল্লাহু আকবারও লাভ, সুবহানাল্লাহও লাভ। আর সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহর পবিত্রতা ঘোষণা দিলে কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ! সীমাহীন লাভ। কি লাভ? যেটার সীমা নাই, সীমাহীন লাভ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের উপর আশিক হয়েছিল, আসক্ত হয়েছিল। কারণ ইউসুফ আলাইহিস সালাম কোনো আসক্ত না, জুলাইখা আসক্ত হয়েছিল। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতিহি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতিহি, কে বর্রু বে রোশন পর ফেরা ফেদা সারা জাহানি হে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে শুধুমাত্র জুলাইখা আশিক হয়েছিল, ঠিক না বেঠিক? কারণ আশিক হইয়া এমন কাজ করতে 7টা রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া তার চাহিদা নিবারণ করবে, প্রস্তাব দিবে। ইউসুফ তো রাজি হয় নাই, ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় নাই। এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম বিপাকে পড়ে বললেন, আল্লাহ আমার কাজ আমি করব, আল্লাহ তোমার কাজ তুমি করো। এই মনোভাব নিয়ে যখন বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, আজকে দেখা যায় আরো তালাশ করে এমন গুনাহ কিছু লুচ্চা আমার কাছে নেনা নাই। ইউসুফ আলাইহিস সালাম এমন সুযোগ পাইয়া
বাসার জন্য ঘরের তালা বদ্ধ, 7টা তালা, 7 রুমের মধ্যে 7টা তালা বদ্ধ। ঘরের ভিতরে এমনি দৌড় দিলেন দরজার দিকে। আল্লাহ নিয়ত হলো আমার কাজ আমি করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহ যদি চায় হেফাজত করবে, ঠিক না বেঠিক? দৌড় দেওয়ার সাথে সাথে 7টা দরজার তালা আল্লাহর কুদরতে চাবি ছাড়া টাসটা সাইয়া খুলে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলতটাও আনতেছি যে সুবহানাল্লাহ আস্তে আওয়াজ, আর সবে বলতেছেন এই কারণে ফজিলতটা বলবো। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। এবার দরদিয়া যখন বের হয়েছেন, দরজার শেষ দরজায় উঠানে ধরেন, উঠানে বের হয়েছেন, এমনি জুলাইখার স্বামী আসিয়া দেখে লইছে। জুলাইখার স্বামী আজিজা মিসর যখন দেখি লইছে, এখন স্বামীর সামনে নিজের একটু বালা, এখন স্বামীর সামনে কি হইতো, এখন যা দূর সব ইউসুফ আলাইহিস সালাম দিতেছে। স্বামীকে বলতেছে, কারণ আপনার স্ত্রীর সাথে কেউ যদি বদফেইলি করতে চায় তার শাস্তি কে হইতে পারে। ইউসুফ আলাইহিস সালাম তো কোনো দোষী ছিলেন না। দোষী কে? আরো জোরে, জুলাইখা। আর এমন পাগল হইছে, জুলাইখা শেষ পর্যন্ত কানতে কানতে শেষ ইউসুফকে পাওয়ার জন্য। কথারই খাবে ঠিক। এই কারণে অনেক মাজার পূজারীরা অনেক কিছু এগুলা নিয়ে বানাইছে না? মুর্শিদ রূপ সদা কর কল্পনা, না? মুর্শিদ রূপ সদা কর কল্পনা। জুলাইখা ইউসুফের লাগি রে, শুধু ফান্টি দেওয়া রইল বাকি রে। যৌবত নারী হইল বুড়া, যৌবত নারী হইল বুড়া, মাসুক ফাইয়া জুয়ানা, মুর্শিদ রূপ সদা কর কল্পনা। যুবতী নারী, কারণ বুড়ো হয়ে গেছে কি। আর শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম রে ভাইয়া মাসুক ভাইয়া জোয়ানা, জোয়ান হয়ে গেছে। মুর্শিদ রূপ সদা করো কল্পনা। তো শুনছেন জানি এই অবস্থা যেই মাত্র জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অপবিত্রতা বর্ণনা করতেছে, স্বামীর কাছে দোষী বানাইতেছে। এখন তো সাক্ষী নাই, কে সাক্ষী দিবে? কারণ শেষ পর্যন্ত সাক্ষী দিয়েছিল এমন একজন, কারণ একটা কুলের শিশু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুলের শিশু এও সাক্ষী দিছে জুলাইখার ফ্যামিলির, জুলাইখার পরিবারের, জুলাইখার আত্মীয়র মধ্যে একটা কুলের শিশু ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী দিয়েছে যে ইউসুফ নির্দোষী আর জুলাইখা দোষী। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, وشهد شاهد من أهلها وشهد شاهد من أهلها। ওই জুলাইখার আহালের পরিবারের একজন কুলের শিশু জুলাইখার বিরুদ্ধে ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। কি সাক্ষী দিয়েছে? শিশু বাচ্চারা বলতেছে ইউসুফ দোষী না জুলাইখা দোষী। দোষী যদি ওরে আজিজে মিসর, ও জুলাইখার স্বামী, এবার তুমি কাকে দোষী সাব্যস্ত করবা? তোমার স্ত্রী দোষী না ইউসুফ দোষী? যদি এটা প্রমাণ করতে হয়, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। কুলের
শিশু বলতেছে, দেখো ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি ইউসুফের কুর্তার পাঞ্জাবির সামন দিক যদি ফাড়া হয়, সামন দিক যদি ফাড়াছিরা হয়, তাইলে জুলাইখা সতী আর ইউসুফ হইল মিথ্যাবাদী। জুলাইখা সতী, ইউসুফ দোষী। যদি কুর্তার পাঞ্জাবির সামন দিক ফাড়া হয়, তাইলে জুলাইখা গুণী আর ইউসুফ দোষী। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। رسول بلن الله أكبر। এবার ওই কুলের শিশু ডাক দিয়া বলে, কারণ ওরে আজি আমি জুলাইখার স্বামী রে, আর যদি ইউসুফের পাঞ্জাবির কুর্তার ফাসন দিক ফাড়া হয়, তাহলে জুলাইখা দোষী আর ইউসুফ হইল গুণী। কথা ঠিক না বেটে? পিছন দিক ফাড়া হইলে বোঝা গেল ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছে, আর তাই আটকানোর জন্য খবলা মশে। পাঞ্জাবির মধ্যে পিছনে পাঞ্জাবির মধ্যে সম্বল দিয়া ধরছে। সামন দিক ফাড়া হইলে ইউসুফ দোষী, আর যদি ফাসন দিক ফাড়া হয় তাহলে জুলাইখা দোষী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, বলেন সুবহানাল্লাহ। অতঃপর যখন দেখা গেল কোন দিক ফাড়া, কারণ দেখা যায় ফাসন দিক ফাড়া। কোন দিক ফাড়া? ফাসন দিক ফাড়া। এবার আজিজে মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর জুলাইখার স্বামী বুঝা লাইছে, কারণ জুলাইখা ওই দোষী। এবার স্বামী বলতে, জুলাইখা গো, বুঝতাম পেরেছিটা তোমার ওই চক্রান্ত, ইউসুফের দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা লাইছে? এখানে আল্লাহ বলেন, ইন্না কুন্না কাইদা আযীম। আল্লাহ সূরা ইউসুফের কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন, ইন্না কুন্না কাইদা আযীম, আর নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। কথা ঠিক না বেটে? মহিলাদের চক্রান্ত বড় ডেঞ্জারাস। কারণ বিয়া হইলে অনেক বেড়াইন আছে, বালিশ মন্ত্রী খাই যায়। কথা কি? এখন বোর বালিশ মন্ত্র ভাইয়া দেখা যায় আর কেউ খবর নাই, আসেনি না নাই? হ্যাঁ, কারণ মহিলাদের চক্রান্ত আল্লাহ বলেছেন সূরা ইউসুফের মধ্যে, মহিলাদের ফেরব, মহিলাদের চক্রান্ত বড় ডেঞ্জারাস, মারাত্মক। ইন্না কাইদা কুন্না আযীম, আযীম বলেছেন। মহিলাদের চক্রান্ত মহান, যেটার উর্ধে আর কোন চক্রান্ত হইতে পারে না। কারণ এর জন্যে রাসূল বলেছেন যে তোমরা মহিলাদের চক্রান্ত থেকে বাঁচো। কারণ এটা হাসা মিশা কতটা লাগে দেখলেন হইল, কারণ আগুন লাগায় সময় নিবায় না। কোথায় না ধরা পড়ে গেছে। এই অবস্থায় আমি যেটা বলতেছিলাম, সাক্ষী দিয়েছিল কুলের শিশু, কুলের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলিয়া কুয়ার মধ্যে ফলে আমার চোখাই যাওয়া আসে না। কথা হিসাবে ঠিক। আইজে মিশন নিচে লালিত পালিত হইলেন, এর পরে একটার পরে আরেকটা বিপদ। কারণ এখন জুলাইখার চক্রান্তের বিপদ, ঠিক না বেঠিক? ওই দিন যে সাক্ষী দিয়েছিল, শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস ইসলাম মিশরের বাদশা হয়ে গেলেন, অর্থমন্ত্রী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন অর্থমন্ত্রী হইলেন তখন সময় বিভিন্ন দেশের মধ্যে কারণ দুর্ভিক্ষ দেখা দিছে, কারণ রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ,
তখন মানুষ অনাহারের দিন রাত কাটাচ্ছে। এমতো অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বন্যাত্র মানুষদেরকে আমরা ত্রাণ দেই, ঠিক না বেঠিক, এইভাবে ত্রাণের ব্যবস্থা করলেন। মানুষদেরকে ত্রাণ দিবেন, কারণ অনাহারী মানুষদেরকে ত্রাণ দিবেন। এমতো অবস্থায় ত্রাণ বন্টন করতেছেন। প্রত্যেককে 3 কেজি করিয়া গম। কয় কেজি? 3 কেজি গম। 3 কেজি করিয়া গম দিতেছেন। একজন লোক আসছে, আসিয়া ওনাকেও 3 কেজি দেওয়া হইল। উনি 3 কেজিতে রাজি না। ওই লোকটা বলতেছে, না আমার এই 3 কেজি হবে না, আরো দিতে হবে। কি দিতে হবে? আরো দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্টনকারীকে বললেন, তাকে আরো 3 কেজি দিয়া দাও। আগে 3 কেজি, এখন আরো দিছে 3 কেজি। কয় কেজি? 6 কেজি গম পাইয়া এমন বেসবুর হইছে না, আরো দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আবার খাদিমকে বললেন, খাদিম রে, তাকে আরো 3 কেজি দিয়ে দাও। এবার কয় কেজি হয়েছে? 9 কেজি দেওয়ার পরে কইছে না, আরো দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, কারণ ও মিয়া, আপনার কি কোনো আকল বুদ্ধি নাই? কারণ বিভিন্ন জায়গার মানুষেরা অনাহারে মরতেছে, তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমি কারণ উদ্বুদ্ধ হয়েছি, দিচ্ছি। অতএব তুমি একজনকে যদি 9 কেজি দেই, কারণ 9 কেজি দেওয়ার পরও তুমি মানো না, আরো দিতে হবে। এইভাবে যদি আমি দেই, তাহলে এই এলাকার মানুষ অনাহারে মারা যাবে। কারণ সবাইকে কারণ দেওয়া সম্ভব হবে না। কারণ তুমি কোন বিভাগে চাও? ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ইউসুফ রে, আপনি আমাকে চিনেন না, জানেন না। আপনি যদি আমাকে চিনতেন, আমি যা চাইতাম তা ওই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 কেজি ভাইয়া, আপনি তো আমার চিনছেন না। যদি আমার চিন্তায়, তাইলে আমি যা চাইতাম তা ওই পাইতাম। আমি যা চাইতাম তা ওই পাইতাম, আর যা চাইতাম তা ওই দিতেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তাহলে এবার বলো তো দেখি তোমার পরিচয় কি? তুমি কে? তোমার পরিচয় কি? ওই লোকটা ডাক দিয়া বলে, ইউসুফ, যেদিন জুলাইখার চক্রান্তে পতিত হয়েছিলেন, ওরে ইউসুফ, জুলাইখা চক্রান্ত করেছিল, দোষী সাব্যস্ত করেছিল আপনাকে, আপনার গায়ে গুনাহ কালিমা লেপন করেছিল। ওরে ইউসুফ, শুনো, ওই দিন যে কুলের শিশুটা তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, তোমার সতীত্বের ঘোষণা দিয়েছিল, তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, ওই দিনের শিশু ত্রাণ নেওয়ার জন্য আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনের শিশু ওই আমি ছিলাম, আর আমি তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম কুলের শিশু অবস্থায়। এমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই কথার উপর আনন্দিত হইয়া তাকে 100 ইরদাব গম দিলেন। ইরদাব আপনারা বুঝতেন না, 105 মণ গম দিলেন। কয় মণ? 105 মণ গম দিলেন। খুশি হইয়া ইউসুফ আলাইহিস ইসলামের পবিত্রতা একবার ঘোষণা করার পরে 105 মণ গম ইউসুফ আলাইহিস ইসলাম দিয়েছেন। ইউসুফ আলাইহিস ইসলাম খালিক না মখলুক? মখলুক। এমনি আবার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে ইউসুফ, তুমি তোমার পবিত্রতা একবার ঘোষণা করার পরে তুমি মখলুক হইয়া, বন্দা হইয়া যদি খুশি হইয়া থাকে, কারণ 105 মণ গম দিতে পারো, আমার যে বান্দা বান্দি, কারণ আমার সুবহানাল্লাহ বলিয়া আমার পবিত্রতা বর্ণনা করে, আমার পবিত্রতা প্রকাশ করে,
আমার পবিত্রতা ঘোষণা করে। এবার বলো তো দেখি, আমার জীবন বান্দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকে দেখা যায় কারণ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। তাসবিহে ফাতিমি কেউ যদি নামাজের পরে আদায় করতে পারে, রাসূল বলেন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ এই তাসবির উসিলায় সাগরের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমরা তো জানি মানি না, কথা ঠিক না বেটি? আজকে ওয়াজের অভাব নাই, বক্তার অভাব নাই, জানার অভাব নাই, আমলের অভাব, কথা ঠিক না বেটি? নামাজের ওয়াজ শুনে ঠিক হই, বাড়ির গিয়ে নামাজই করে না, আসেনি না নাই? আসেনি না নাই? আর অনেক তো আছে দেখা যায় গপ গুজারি করবো ঠিক হয়ে আজান শুনলেও না শোনার বাহানা করে, আসেনি না নাই? আজকে ওয়াজের অভাব নাই, জানার অভাব নাই, কিসের অভাব? আমলের অভাব, মানার অভাব। একদিকে আমলের অভাব আর চলাফিরা বোঝা যায় হে নবাব, কথা ঠিক। চলাফিরা বোঝা যায় হে নবাব, মূলত তার ঠিক নাই স্বভাব, মূলত তার ঠিক নাই স্বভাব। যার ঠিক থাকতো না স্বভাব, সে কিভাবে খাইতো জান্নাতে গিয়া কাবাব? খাবনি খাইতো, তার হওয়ার এইগুলা জুটছে না। আপনারা ভাই কই থেকে আইন, আমি চাইতাম বাদ দিলেইতাম, মানে আমারও গোলা হয়তো আমার সাথে ওইসব ওইসব। তো এই অবস্থায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ তুমি যদি 105 মণ গম একবার পবিত্রতা বর্ণনা করার পরে, একবার পবিত্রতা ঘোষণা দেওয়ার পরে যদি তুমি বন্দা হইয়া বন্দার প্রতি খুশি হইয়া 5 মণ দিতে পারো, 105 মণ গম দিতে পারো, আমার যে বান্দা বান্দি, কারণ আমার পবিত্রতা বর্ণনা করতে যাইয়া সুবহানাল্লাহ 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 পাঠ করে, ইউসুফ রে বলো না আমি খালিক মালিক হইয়া আমার বান্দা বান্দিকে কতই না দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। কারণ চাইলে অসীম অগণিত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু এগুলা তো একবারে সহজ, কথাই না বেটি? কারণ রাস্তাঘাটে চলার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা জহা যায়, ঠিক না বেটি? এটা করতো না, দেখা যায় হে ইয়ারফোন কানো ঢুকাইয়া মোবাইলের শোনা বন্ধুর গান শুননা শুননা আটে, আসেন না নাই? আচ্ছা, আল্লাহ কি আমরা কান দিছে গান শুনবার লাগি? হ্যাঁ, এই কানটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামত কান পাইয়া যারা শুনবে গান, মরার পরে ফেরেশতারা জাহান্নামের জিঞ্জির দিয়া তার হাতে পায়ে দিবে বান। ফেরেশতা একজন আর একজনকে বলবে ওই নাফরমান পাপিষ্ঠকে নিয়ে জাহান্নামের দিকে টান, তখন বুঝবা রে সান কেমন মজার গান। কথা দিতে পেতে আমরা গান শুনবো না ছাড়বো? আরো জোরে বলে কে কে গান ছাড়বেন একটু হাত উঁচু করে দেখায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গান বাজনা থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। অযথা সময় কেন নষ্ট করব? কারণ একদিন চলে যাইতে হবে, কারণ যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, কারণ বড়র আগে ছোটও যাইতে পারে, কথা ঠিক না বেটে? ছোটর আগে বড় যাইতে পারে, ঠিক না বেটে? ই এলাকার ছোটরা মনে হয় আগে যাইব, এই কারণে যত বুড়া আছে বড় আছে হেরা বাড়ি, আর ছোট ছোট এরা হলো দেখালে মাহফিল, কথা ঠিক না বেটে? কারণ ওখানে বোঝা যায় এই এলাকার যারা বড় বড় মানুষ আছে হ্যাঁ মনে হয় মরতে উঠতো না, আর ছোটরা যাইব কি আগে দিই, এই কারণ দেখা যায় দেখছেন এই যুবক ভাইরা ছোট ভাইয়েরা, কারণ এরা দেখা যায় মাহফিল আইসে, আরে হ্যাঁ হেরা কন্ট্যাক্ট করে দিয়েছে, হ্যাঁ একদিন নাই। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? পাঁচটা সময়। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবন কালকে কদর করো, আল্লাহর গোলামিতে লাগাও, ঠিক না বেঠিক?
আমি সুজা ভাষায় হইতেছি যাতে বুঝতে পারেন। শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহাতাকা ক্বাবলা সুকমিকা, সুস্থ থাকা অবস্থায় সুস্থ সময়টা বেশি বেশি আল্লাহর গোলামি করো, অসুস্থতা আসার আগে আগে, ঠিক না বেঠিক? 2 নম্বর হলো সুস্থ সময়টারে কাজে লাগাও। ওয়া গানাকা ক্বাবলা ফাকরিকা, সচ্ছল অবস্থায় থাকা সত্ত্বে এটাকে কদর করো, কারণ দরিদ্রতা আসার আগে আগে ঠেকা আছে খাই নিলাম, ঠিক না বেঠিক? কারণ সারাদিন রিস্কা ভাইয়া, কারণ ভাইছে কিছু টেকা, এর মধ্যে আইয়া দেখা যায় স্পিড খাই দিয়েছে 3টা, কথা নিলাম এমনও আমরা সুখ বাসে হে দেখা যায় হতান ফুলে ফুলে বা রিস্কা আইয়া স্পিড খেচ্ছা মারে, কথা নিলাম বেঠিক? এ দরিদ্র থাকতো না, ধনী হইতো কেমনে? রসুল বলেন কারণ টাকা পয়সা থাকা অবস্থায় ইদারে মূল্যায়ন করো, টাকা পয়সার মূল্যায়ন করো, কারণ দরিদ্রতা আসার আগে আগে। কারণ অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে আগে যেই সময়টা অবসর আছে ইদারে কাজে লাগাও। এখন কাজে লাগাই ঠিক হই ফেসবুকও, কথা এর কোনো কাম নাই। এখন অবসর সময় হয়তো চশমিতা হানি দিয়ে কোনোটা সবের কাজ করতো, দেখা যায় বাপরে বাপ ফেসবুক আসেনি না নাই, কারণ একটার পরে আরেকটা টানতে ইচ্ছা আছে না নাই? অবসর সময়টা এটারে কাজে লাগাও। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, 5 নম্বর মরণ আসার আগে আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। 5 নম্বর হইল মরণ আসার আগে আগে তোমার জীবনকে কাজে লাগাও। আর একদিন আল্লাহর ইনসাফের আদালতে সবকিছুর হিসাব দেওয়ান লাগতো না? দেওয়ান দে লাগবো। আমি আয়াত পড়ছিলাম, এখন আইন এটার সাথে জোড়া লাগাই দিই, জানি না বেটি হিসাব দিয়ে দিতে হবে। আমি সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আগে যারা আসলাম ইয়ারার কাছে এই আয়াতের তরজমা কইরা ওয়াজ করার মতো লোক হল আসেন না। আর এখন আপনারা যারা আইসুন আলহামদুলিল্লাহ, এখন আয়াতের তরজমা করতাম পারি, কারণ যে আয়াত পড়ছি এটা নিয়ে সামনে কথা হইতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ বলেন আল্লাহু আকবার। আর আমি আগেই বলেছি, কারণ আল্লাহু আকবার আল্লাহ মহান, আল্লাহ বড়। কারণ 100 বার বললে 100 উট কুরবানির সওয়াব, ঠিক না বেঠিক? মহান আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা, পৃথিবীর মানুষেরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের মানদণ্ড স্থাপন করব, ইনসাফের আদালত কায়েম করব। আল্লাহ বলেন ইনসাফের আদালত কায়েম করবেন, ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, অবিচার করা হবে না আল্লাহর ইনসাফের আদালতে। আর আজকে দেখা যায় আমরা জুলুম ছাড়া কিছুই না, ঠিক না বেঠিক? খালি খেখারে জুলুম করতো, খেখার অসুবিধা করতো, খেখার টেকা মারতো, খেখার জাগা মারতো, খেখার উপর জুলুম করতো, ঠিক না বেঠিক? কারণ ওই দিন আল্লাহর আদালতের জালিমরা সেদিন বুঝতে পারবে
তাদের জুলুমের কারণ কি, পরিণতি, এটা বুঝতে পারবে। আল্লাহ বলেন ওই দিন কারো প্রতি জুলুম করা হবে না, ওই দিন ন্যায় বিচার হবে। কারণ দুনিয়ার জগতে একজনের লাঠি আছে, টেকা আছে, ক্ষমতা আছে, আর এক দুর্বলের উপর কারণ জুলুম করছে। দুনিয়ার জগতে দুর্বল তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই জালিমের যত আমল আছে সমস্ত মজলুমকে দেওয়া হবে, আর জালিমের নেক আমল পাইয়া মজলুম দুর্বল লোকটা আল্লাহর তৈরি বেহেশতে যাবে, আর দুর্বলের সমস্ত গুনাহ তার জালিমের গাড়ে দেওয়া হবে। তখন দুর্বলের সমস্ত মজলুমের সব গুনার বোঝা নিয়া ওই জালিম আল্লাহর তৈরি জাহান্নাম দুজখে চলে যাবে। ওই দিন বুঝবে, ওই দিন কিছু জালিমেরা বুঝবে যে জুলুম করার পরিণতিটা কি। আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, যে ওই দিন কারো প্রতি জুলুম করা হবে না, ইনসাফের বিচার হবে। কিসের বিচার? আজকে বিচার আসার ইনসাফ আসেনি, ইনসাফের বিচার আসেনি, সেনে নাই। আল্লাহর হতে ঘুষের কোনো ব্যবস্থা নাই। বর্তমান আদালত ঘুষ চলে, গ্রাম্য আদালতেও ঘুষ চলে, আসেনি না? নাই। গ্রাম্য বিচারও ঘুষ ছাড়া হয় না, কারণ হাইকোর্টের গেলেও ঘুষ ছাড়া হয় না। কিন্তু আল্লাহর আদালতের ঘুষের আদালত নাই, কথা ঠিক না বেটি? আজকে দেখা যায় ঘুষ খাইয়া বালাটারে মন্দ, মন্দটারে বালা, ন্যায় তারে অন্যায়, অন্যায় তারে ন্যায়, আসেনি না? নাই। আল্লাহর বিচার ব্যবস্থা ন্যায় বিচার না অন্যায় বিচার। আল্লাহর আদালত এটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত আল্লাহ কায়েম করবেন। কারণ আজকে যারা ঘুষ খাইয়া বিচার এমনে হেমনে করে, হাসরের ময়দানে এই ঘুষ খাওয়া হল আর হুশ থাকতো না। কথা ঠিক না বেটি? থাকবো। কারণ এখন এমন এক পরিস্থিতি বাড়ছে, কারণ লিডার যে যত বড় বেশি, বড় মুরব্বী বাদি দিছে 500, বিবাদে টের ভাই নিছে 500 দিয়েছে রে সভাপতি রে। কথা ঠিক না বেটি? এখন তো বিচার দেখবো কি থেকে, এখন বিচারের আগেই, নির্বাচনের আগের দিন দেখ শুনে নি এমনি হিটা শূন্য হিটা না দিছে আরো 1200, 1200 চাষা একটু দেখে নিন। বিচার যখন শুরু হয়েছে, এখন যে 500 দেখছিল বাদী, কারণ বাদী তো ন্যায় যাবার কথা, কথা ঠিক না? বাদী ওই যে হচ্ছে বিচার খাইবার লাগে, কথা ঠিক না? আন্না হয় খের বাদী, এবার তো দিছে 500 বাদী, আহিটা দিয়া বইছে অন্যায়কারী যেটা আহিটা দিছে 1200, 1000 বেশি, 1000 বিচার থার, কথা ঠিক না বেটি? এখন বিচার বইয়া বাদীটা দেখতেছে, কারণ যেভাবে শুরু হয়েছে কথাবার্তা, কারণ সব হের পক্ষে যাইতেছে, 65 পক্ষে। এখন হে তো কেউ তো জানে না, কারণ এটা জানে না হিটা 1200 খাওয়াইছে। হে এখন ই হাউসের মধ্যে বিচার, এই বৈঠকের মধ্যে কেমনে হইতো, চাচা 500 না দিছিলাম, খেয়াল নাই আপনার, এটা তো হইতে পারছো না। এমনি কইতাছে সভাপতি সব, কারণ আপনি ন্যায় বিচার করবেন, আমি আপনারে ফাঁক ফাঞ্জাতনের দোয়াই দিয়া হইতাছি, আপনি বিচারটা ন্যায় বিচারটা করবেন। সে দোয়াই দিতেছে ফাঁক ফাঞ্জাতনের দোয়াই, ফাঁক ফাঞ্জাতন দিয়ে বুঝাইছে আমি যে 500 দিছি বুঝলে লাইছেন না, কিতা 500 দিয়ে বুঝাইছে কি ফাঁক ফাঞ্জাতন, কিতা বুঝাইছে? কারণ ফাঁক ফাঞ্জাতনের দোয়াই দিলাম, কারণ আপনি বালা হইরা বিচারটা করবেন। এটা যে স্মরণ হইরা দিছে 500 দিচ্ছে, আমি এটা বুঝলে লাইছেন বিচার দিহি দিকে যাইতেছে। এখন মুরব্বীও তো খাওয়া মুরব্বী যারা, হেরা কথা না জানে, হেরাও কথা জানে।
বাতিজা ফাতফাতনের দিন শেষ, 12 আউলিয়ার বাংলাদেশ। কিতা হয় বাতিজা ফাতফাতনের দিন শেষ, 12 আউলিয়ার বাংলাদেশ। ইটা দি বুঝাইছে তুই তো বেটা 500 দিছস, আর হিটা 1200 দিছে 12 আউলিয়া। চিন্তা করছেন নি? এই হইল আজকে আমাদের দুনিয়ার বিচার ব্যবস্থা, এই হইল আমাদের দুনিয়ার আদালত, বিচার ব্যবস্থা। কিন্তু আল্লাহর আদালত এমন হবে না। আজকে আল্লাহর আদালতে ঘুষের কোনো কিছুই নাই, কিন্তু ওই আল্লাহর আদালতে বর্তমান যুগের আদালতের বিচারপতিরা আল্লাহর আদালতে আটকা পড়বে। কারণ টাকের উপরে বাঘ আসেনি না নাই, আদালতের উপরে আদালত আসেনি না নাই, হাকিমের উপরে হাকিম আসেনি না নাই। আজকে দেখা যায় ন্যায়টারে অন্যায়, অন্যায়টারে ন্যায় আসেনি না নাই। আল্লাহ নিজেই বলেন আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, সমস্ত হাকিমের হাকিম। ঠিক না বেটে? কারণ সমস্ত হাকিমের হাকিম দুনিয়ার জগতে হাকিমাতি করিয়া ঘুষ খাইয়া হাকিমগিরি করে তো, আর কালকে আমাদের কঠিন ময়দানে ওই ঘুষ কুরের হুশ থাকবে না। ঠিক না বেটে? আজকে আমাদের সমাজও ঘুষ চলেনি, চলে দিয়ে আপনারা আসতে হইল। ফ্রিজের পানি বেলাই আমার গলা বাংলা। আজকে বর্তমান সমাজে আপনার এলাকাত নাই, এই এলাকাত নাই, এটা অন্য আছে মনে হয়। বর্তমান সমাজে ঘুষ চলেনি না? চলে না? হইছে না? চলেতে আপনারা আসতে হইবা কেন? চলে ওই যদি, তাইলে আমরা জোরে কইমু চলে, আর ঘুষ কুড়ার হুন্না যেন চলে। আমরা জোরে বলবো চলে, যারা ঘুষ খায় হের আর হুন্না যেন জলে। জলতই খাইতো কেন? এমন হারাম যারা দুনিয়ার জগতে খাইব হারাম, কিয়ামতের দিন হয়তো না আরাম। কথা ঠিক না বেটি? সুতরাং আমরা তাদের দুশ্মন না বন্ধু? বন্ধু। আমরা রাস্তা দেখাই দিই, বালা রাস্তা। কথা ঠিক না বেটি? যেন কিয়ামতের দিন আরাম পায়। কইনি তেমনি একটা ঘটনা। হ্যাঁ, আজকে এমন অবস্থা হয়েছে, এক ফিসাবার মুরিদ, মানে গুরুজি আর শিষ্য, গুরুজি আর শিষ্য, তারা সফরে বের হয়েছে। ফিসাবার মুরিদ আদালতের আয়াত দিয়ে তো শুরু করছি, তো কিছু বুঝাইতাম হইব না। পরকালের আদালত কিভাবে চলবে, দুনিয়ার আদালত কেমনে চলে। তো গুরুজি আর শিষ্য মানে ফিসাবার মুরিদ, তারা এমন এক শহরে গেছে, এই শহরের নাম ওই অন্যায়পুর শহর। শহরের নাম কি? অন্যায়পুর শহর। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার পছন্দিদা ওয়াকিয়াত নামক কিতাবে এই ঘটনাটা আনছেন। এই শহরের নাম অন্যায়পুর শহর। গিয়া দেখে দুধের কেজিও যে দাম, গির কেজিও একদম, পেঁয়াজও একদম, যত দ্রব্য মূল্য আছে সব কিছু 16 টাকা কেজি। কয় কেজি? আপেলও 16, আঙ্গুরও 16, নাশপাতি বেদানাও 16, দুধও 16, ঘিও 16, কারণ সব কিছু কি 16 টাকা এক দর। তো ফিসাব বলতেছে মুরিদানকে, বাবা এই শহরে বাস করা সম্ভব না, থাকা যাইতো না, আমরা অন্যখানেও যাইবার কি দরকার। হে কইতাছে হুজুর,
এত সস্তায় গিয়েও হইতাম না, খানি হইতো না, আপেলও হইতাম না, খানি হইতো না, আঙ্গুরও হইতাম না, খানি হইতো না। কারণ ই সস্তার ইয়ার চেয়ে কোন শহরে সস্তা আছে? কারণ ই শহর ছাড়া যায় না। ফিসাব বলতেছে বাবা, যেই শহরের সবকিছু একদম বোঝা যায়, এই এলাকার মধ্যে বিচার নাই, আসান নাই, আদালত নাই। কথা ঠিক না ঠিক? ন্যায় নাই, নীতি নাই, আচার নাই, বিচার নাই। কারণ যেই দেশের যেই এলাকায় আচার নাই, বিচার নাই, ন্যায় নাই, নীতি নাই, কারণ এটা দিয়ে বোঝা গেছে এই এলাকার মধ্যে কারণ কার সম্মান আছে, কার সম্মান নাই, এটার কোনো তারতম্য নাই, সব এক পাল্লায় উঠায়। কথা ঠিক না ঠিক? কাজেই এই শহরে কোনো বিপদ হলে বিচার আচার হইতাম না, বিচার আচার হইতাম না। কাজেই বাবা যাই অন্য শহরে যাই, অন্যায়পুর শহর সারি। গুরুজি বলতেছে শিষ্য তো মানে না, এখন হুজুর আপনি যাইতে পারেন, আমি শহর ছাড়তাম না। হ্যাঁ, ই সস্তা জিনিসপত্র ভাইয়া, কারণ যায় পারে খায়, আঙ্গুর, আপেল, নাশপাতি, বাসপাতি যা আছে, দানা বেদানা, দুধ, ঘি, কারণ 16 টাকা কেজি খায়। আর ই শহরে তাকে বাস করে, কারণ খাইতে খাইতে হে আসেন হালকা পাতলা, এখন গর্দনা ফুরে গেছে। কি হয়ে গেছে? স্বাস্থ্য বাড়ি গেছে। কারণ অন্য এই অপর দিক দিয়া ফিসব চলে গেছে পার্শ্ববর্তী এলাকায়, পার্শ্ববর্তী শহরে। এখন দেখা যায় হঠাৎ করে অন্যায়পুর শহরের এক বাড়িতে 2টা সুর ঢুকছে। কি ঢুকছে? 2 সুর। এখন সুর 2টার মধ্যে আগে তো হিং কুদ্যা ওয়াল সেট কইরা ঢুকতো না নি, কারণ ওয়াল সেট কইরা সুরায় ইটুট সব একটা একটা কইরা আলাইছে, আলাইয়া একটা ছিদ্র করছে, খানা করছে, গর্ত করছে। সুরায় একটা ঢুকতো আর একটা তো বাহিরে। কোথায় না বেটি সঙ্গে বলতেছি, যেই সুরটা গাতার ভিতরে ঢুক গিয়া গড় ঢুকতে চাইছে, ইসুর গাতার ভিতরে ঢুকতে যাইয়া ওয়াল ফরিয়া, তার উপরে ওয়াল ফরিয়া সুরা মারা গেছে। আর চুরি করতে পারছে নি, ওয়াল ফরিয়া সুরা মারা গেছে। ঘরের মালিকের দোষে না সুরার দোষে সুরা মরছে? বুঝেন নি কথা? আচ্ছা, এই বাড়ির মালিকের দোষে সুরা মরছে না সুরার দোষে সুরা মরছে? সুরের দোষে সুর মরছে। কথা না বেটি? জীবিত সুর যেটা, এটা অন্যায়পুর শহরের আদালতে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে কেস জারি করছে, মামলা জারি করছে। আচ্ছা, এটা খাটলো নি? শিক্ষাকে বলছি তো বিচার আসার নাই, অন্যায়পুর শহর সবটাই একদম মান সম্মান নাই কারো। কারণ বিচারের পজিশনটা দেখে। এখন দেখা যায় সুরার দোষে সুরা মরছে, হ্যাঁ গেছে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা। হাকিম সাহেব ওই বাড়ির মালিককে আহ্বান করছে, ডাকছে আদালতে। যাওয়ার পরে হাকিম বলতেছে, কারণ তোমার বাড়িতে চোর ঢুকতে যাইয়া তোমার ওয়াল ফরিয়া চোরা মারা গেছে, ফলানা রে, ওই চোরা মরার প্রতিশোধ তুমি মালিকের কাছ থেকে আদায় করা হবে। কেমন বিচারপতি, কেমন বিচারপতি! সুরের দোষে সুর মরছে, এখন মালিকের বলে শাস্তি। কথারই না বেড়ে মালিক তো করছে বিপদ, বাড়ির মালিক তো করছে বিপদ। কারণ মালিক বলতেছে মহামান্য আদালত, কারণ দোষটা তো আমার না, বাড়ি ঘর যদিও আমার হয়ে থাকে, ওয়াল ফরিয়া চোরা মারা গেছে, কারণ ওয়ালটা তো আমি বানাই না, মেস্তুরি বানাইছে। সুতরাং কারণ মেস্তুরি কেন এমন দুর্বল ওয়াল বানাইলো, ওয়াল ফরিয়া চোরা মারা গেল, কারণ আপনি তার কারণ বদলা নিতে হইলে মেস্তুরির কাছ থেকে নিবেন
আমার কাছ থেকে কিভাবে নিবেন? এখন অন্যায়পুর আদালতের বিচারক হাকিম বলতেছে কথা তো ঠিক হয়। এখন মেস্তরে আহ্বান করা হলো। মেস্তর আদালতে আসার পরে হাকিম সাহেব বলতেছে, বিচারক বলতেছে, কেমন মুরব্বী? হ্যাঁ ফলানা, ওরে মেস্তুর, কারণ তুই কেন এমন দুর্বল ঘর বানায় দিলে? কারণ তার কারণে ওয়াল ফরিয়া সুরা মারা গেছে। কারণ এই সুরা মরার প্রতিশোধ তোর কাছ থেকে আদায় করা হবে। এখন মেস্তুরে পড়ছে বিপদ, বাড়ির মালিক বাচ্চে কথাই না ঠিক হিজা বাচ্চে। মেস্তর বলতেছে, মহামান্য আদালত, দুষ্টা তো আমার না, আমার সাথে আর একটা যুগালি আসিল। মেস্তরের সাথে যুগালি তাহারে না তাহে না, কারণ যুগালি মশলা দুর্বল করছে। ওই দুর্বল মশলা দ্বারা ওয়াল নির্মাণ করা হয়েছে। এর জন্য ওয়াল দুর্বল হয়ে গেছে, ওয়াল ফরিয়া চোরা মারা গেছে। কারণ দুষ্টা তো আমার না, যুগালির। এখন হেও বাচ্চা গেছে কি বুঝলি? এই অবস্থা আবার যুগালিকে আহ্বান করা হলো আদালতে। যুগালি আসে, যুগালিকে বলতেছে, কেন তুমি এমন দুর্বল মশলা করলা? যে মশলা দ্বারা ওয়াল নির্মাণ করা হলো, ওয়াল ফরিয়া চূড়া মারা গেল, আর প্রতিশোধ তোমার কাছ থেকে আদায় করা হবে। যুগালি বলতেছে, মহামান্য আদালত, দুষ্টা তো আমার না, বলে তোর আবার খার দুষ মরছে চূড়া। বিচারের অবস্থা দেখুন হয়ে যাইতেছে, মরছে চূড়ার দুষে চূড়া, কিন্তু বিচার কেমনে হইতেছে, কেমন বিচার? আজকে আমরাও অন্যায়পুর আদালত আসি, কোথায় না বেটি? গোটা বাংলাদেশ ওই অন্যায়পুর শহরের মতো। এই অবস্থায় যুগালি বলতেছে, দোষটা তো আমার না, ওই বাড়ির হাতিওয়ালার দোষ, হাতির মাউথের দোষ। বলে এইটা আবার কেমনে? হাতির মাউথ, তার হাতি ছাড়ছে। হাতি আমি যখন পানি নিয়ে আসতেছি, এমত অবস্থায় হাতি আমার দিকে আসতেছে। আমি ভয়ে দৌড়িয়া মশলার দ্বারা আসিয়া, কারণ পরিমাণ মতো আর পানি পড়ছে না, কারণ পানি মশলা বেশি পড়ে গেছে, মশলা হালকা হয়ে গেছে, মশলা দ্বারা ওয়াল নির্মাণ করা হয়েছে, ওয়াল ফরিয়া চূড়া মারা গেছে। সুতরাং এই দোষ আমার না, প্রতিশোধ যদি আদায় করতে হয় মাউথের কাছ থেকে আদায় করবেন, দোষটা তো আমার না। এমনি কারণ হাতির মাউথকে আদালত হাকিম সাহেব, মুরব্বী যিনি হাকিম সাহেব, বিচারক আদালতে হাজির করেছে। হে হাতির মাউথ, কেন এইভাবে তুমি হাতি ছাড়লা? তোমার হাতে পাগল পারা হইয়া এই দুর্ঘটনা ঘটেছে, কারণ তোমার কাছ থেকে এই চূড়া মরার প্রতিশোধ আদায় করা হবে। সে মাউথ বলতেছ, মহামান্য আদালত, দোষটা তো আমার না, বলে ওইটা আবার খার দোষ, বলে এটা হইল ওই বাড়ির জরিনার দোষ। দোষ ওই বাড়ির জরিনার দোষ। বলে জরিনার দোষ কেমনে? জরিনা কারণ পায়ের মধ্যে ঝুমুর পরিধান করিয়া, পাও দিয়ে জনজনি রাখে মহিলারা, এটা কিতাব নুপুর, আসলে ঝুমুর, কারণ পায়ের মধ্যে নুপুর হইবা না, পায়ের মধ্যে ঝুমুর, নুপুর ঝুমুর পরিধান করিয়া আমার হাতির পাশ দিয়ে আসছিল। হাতি তার সঞ্জনী আওয়াজে পাগল পাড়া হয়ে গেল। পাগল পাড়া হওয়ার কারণে, কারণ ওই যুগালি মশলার মধ্যে পানি বেসা দিছে, ঠিক না বেটে? যার কারণে মশলা হালকা হয়ে গেছে, কারণ ওয়াল দুর্বল হয়ে গেছে, ওয়াল ফরিয়া চূড়া মারা গেছে। কারণ এটা দোষটা তো আমার না, ওই জরিনার দোষ। জরিনার কারণে এমন ঘটনা ঘটেছে। প্রতিশোধ আদায় করলে জরিনার কাছ থেকে আদায় করবে। জরিনাকে আদালত আহ্বান করেছে, জরিনা গো আগো আদালতে আসিয়া এবার বলো কি ঘটনা ঘটাইলা। এমনি জরিনা আদালতে উপস্থিত হইয়া যখন হাকিম জিজ্ঞাসা করলো এই অবস্থায় দুর্ঘটনা ঘটেছে, চূড়া মরার প্রতি
প্রতিশোধ তোমার কাছ থেকে নেওয়া হবে। জরিনা ডাক দিয়া বলে, মহামান্য আদালত, দুষ্টা তো আমার না, নুপুর যদিও আমি ব্যবহার করি, ঝুমুর যদিও আমি পায়ে পরিধান করি, কিন্তু এটা তো আমি বানাইছি না, বাহুবলের বান্যায় বানাইছে। কারণ দুষ্টা তো আমার না, কারণ আমার কাছ থেকে কিভাবে আপনি প্রতিশোধ নেবেন? কারণ এটা তো বানাইছে বান্যায় স্বর্ণকারে। কি কারে? কারণ হে কেন এইভাবে বানাইল? ইজনজনিয়া যে হাতি পাগল হইল, হাতি পাগল হইয়া দুর্ঘটনা ঘটল। কারণ এই সূরা মরার প্রতিশোধ ওই বান্যার কাছ থেকে আদায় করা হবে। দেখছেন নি বিচার আরম্ভ হয়েছে। কি শহর? অন্যায়পুর শহর। শহরের নাম ওই অন্যায়পুর। ন্যায় বলতে কিছু নাই। ন্যায় বলতে আজকে আমাদের আদালত এইভাবেই চলছে। রাষ্ট্রীয় আদালত, গ্রাম্য আদালত, আর ফ্যামিলির আদালত, কথা নামে সব আদালত এইভাবেই চলছে। কারণ ন্যায়টারে ন্যায় হয় না, অন্যায়টারে অন্যায় হয় না, বরংস যার দেখা যায় ক্ষমতা আছে এর পক্ষে আসেনি না নাই, ওই সমস্ত বিচারকরা আল্লাহর আদালতে আটকা পড়বে। আল্লাহর আদালতে একদিন আটকা পড়বে, ওই দিন বুঝবে। আহা, এই অবস্থায় এখন বান্যাকে আদালতে, স্বর্ণকার বান্যাকে আদালতে উপস্থিত করা হলো। ওর বান্যা নিজে বানাইছে বলে এখন বিপদে পড়ছে। ঠিক বান্যায় আর কারো উপর দূর চাপাইতে পারে নাই। না পারাতে হাকিম সাহেব হুকুম করছে বান্যার ফাঁসি। বান্যার কি? এটা কি ন্যায় বিচার হইতাছে? জুড়ে বলে ন্যায় বিচার। সুরার দুষে সুর মরছে আর ফাঁসি কার হইছে বান্যার। ইয়ে তো সব গাটানি গাটাইয়া শেষ পর্যন্ত বান্যার ফাঁসি। দেখুন বিচারের অবস্থা। কারণ গেল সরকারের আমলে ঢাকা ওই আন্দোলন, সিলেটের বেড়ে আসামি, সিলেটের আন্দোলন, ঢাকার লোক আসামি। ঠিক তেমনি ভাবে আমি আগেই বলেছি গোটা জগৎটাও এইভাবে অন্যায় ভাবে চলছে। এখন বান্যা রইল হাকিমের হুকুম, বান্যার উপর হাকিমের। এখন জল্লাদকে তাকে ফাঁসি দিবে, মানে ফাঁসির হুকুম, জল্লাদ ফাঁসি দিবে। হাকিম হুকুম করছে, হুকুম তো লড়তে পারে না, হুকুম হয়ে গেছে কি। এখন ফাঁসির একটা কড়া ছিল, বান্যার গলা এমন চিকন, ওখান দেখা যায় ফাঁসির কড়াটা বান্যার গলায় বসে না। ওই শ্রেণী হারবা, হ্যাঁ, ওর কড়া বসলেন না ফাঁসি উঠো মরত। এখন এমন একটা ফাঁসির কড়া ওই বান্যার গলায় তো চিকন, ফাঁসির কড়া গলায় বসে না। জল্লাদ হাকিমকে বলতেছে, হাকিম সাহেব, কারণ যে হুকুম করেছেন, যার ব্যাপারে হুকুম করেছেন, তাকে ফাঁসি দেওয়ার জন্য করা বসাবো। এমত অবস্থায় করা তো তার গলায় বসে না, তার গলা চিকন, করা বসে না। এখন কিভাবে ফাঁসি দেওয়া যায়? হাকিম কেমন বিচারপতি, কেমন বিচারক, কেমন মুরব্বী। এবার হাকিম বলতেছে হুকুম, কারণ হাকিম নড়তে পারে কিন্তু হুকুম কারণ নড়তে পারে না। হাকিম পরিবর্তন হইতে পারে, হুকুম যেটা করা হয়েছে পরিবর্তন হবে না। ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, যার গলায় ফাঁসির করা বসে তাকে ফাঁসি দেও। বিচার করছে বলা হইয়া এখন দিছে একবারে ভাইকারি। কারণ তার গলায় যেহেতু ফাঁসির করা বসে না, যার গলায় ফাঁসির করা বসে হেরে ফাঁসি দেও। এখন এত বড় গলা ভাইতো হই, কারণ ওই যে মুড়িদান 16 টাকা দরের ঘি খাইয়া, 16 টাকা দরের দুধ খাইয়া, কারণ 16 টাকা দরের দুধ আসেনি, ওই দেখুন আলফান বেড়ায়ও 100 টাকা হইয়া বেছে।
কোথায় আপনি জিজ্ঞাসা বেড়ালে আর এবার 100 টাকা কইরা ফেছে আর সেই দেখাইছে 16 টাকা কোথায় না পেটে 16 টাকা ধরে ঘি ভাইয়া দুধ ভাইয়া আঙ্গুর আপেল খাইয়া গর্দনা হইছে পুরো গর্দনা হইছে মোটা এখন দেখা যায় তালাশ করিয়া হেয়ার গলায় বসে খাইছে বালা হইয়া খাইছে কোথায় না পেটে এখন হাকিম নড়তে পারে হুকুম নড়তে পারে না এখন তো দেখা যায় কই থেকে একজন লোক আইছে তার কারণ কই থেকে একজন লোক আইছে জায়গায় আসিয়া দেখা যায় এলাকার কোনো লোক না এখন ফাঁসি অন্যায় ভাবে ফাঁসি হইয়া সে মারা যাবে কারণ এই সংবাদ যখন পার্শ্ববর্তী শহর থেকে ফিসাবু শূন্য লাইছুন কারণ তার মুরিদের কথা শূন্য লাইছুন তার ফাঁসি হবে অমুক দিন কারণ এখন ফিসাবু বলছে হায় আমি হেরে আগুই না করছিলাম কারণ যেই এলাকার মূল্য সব কিছুর মূল্য একদম কারণ এই এলাকায় আচার নাই বিচার নাই কারণ এই এলাকায় ন্যায় নাই অন্যায় নাই এই শহরে বাস করা সম্ভব না কারণ হে ওই বুঝছিল না এখন সস্তা দরের 16 টাকা দরের খানি খাইছে আর গর্দনা ফুরইছে এখন মরার পথ গনাই আইছে কথারই ভাবে ঠিক এখন হের মরার অবস্থা আচ্ছা যাই হোক বাঁচাইতাম তো পারতাম না সম্পর্কে কারণ মরণ খেলে তাকে এক নজর দেখাই ফিসাবের দয়া লাগছে উনিও আইছে উনিও কি আসতেছে এমত অবস্থায় আসিয়া তান মরিদকে বলতেছে রে বেটা আগেই বুঝলাম এই জায়গা থাকতে না কারণ তুই শুনল এই জায়গার মধ্যে ন্যায় নাই বিচার নাই আচার নাই কোনো কিছু নাই মান সম্মান কোনো কিছু নাই সম্মানী লোকের সম্মান নাই কারণ এই এলাকার কারণ মানুষের এই অবস্থা শহরের মানুষের এই অবস্থা এই এলাকায় শহরে বাস করা যাবে না কাজেই আমি না বলছিলাম তুই গেলে না তুই মনে করছিস সস্তা ধরের এখানে দুধে গিয়ে সমান এই জায়গার মধ্যে চললে সুবিধা এখন সুবিধা না অসুবিধা এখন তো বলছে অসুবিধায় এখন গুরুজি বলতেছে কে বলতেছে গুরুজি বলতেছে শিষ্য বলতেছে হুজুর আর আপনার কথা লঙ্ঘন করব না এই মুহূর্তে কোনো বাঁচানোর ব্যবস্থা যদি থাকে আমাকে বাঁচাও এখন ফিসাব কেমনে বাঁচাইতো হয়তো যা চেষ্টা করে দেখে লাই এক কাজ করিস জল্লাদ যখন আসবে তোকে ফাঁসি দেওয়ার জন্যে আমি বলবো আমাকে ফাঁসি দাও আর তুই কইবে না ফাঁসির রায় আমার হইছে আমার ব্যাপারে ফাঁসির রায় হইছে আপনাকে ফাঁসি কারণ ফাঁসি লাগিয়ে মোটা আমাকে ফাঁসি দিতে হবে আমি কইব ইচ্ছাবে হয় আমি কইব আমাকে ফাঁসি দাও আর তুমি কইবা তোমাকে ফাঁসি দেওয়ার জন্যে আর দুইজনে ফাঁসি লাগিয়ে মরবার লাগি ঝগড়া লাগি ইয়ার পরে জানা হয় এখন জল্লাদ যখন আসছে কারণ এই মরিদানকে ফাঁসি দিবে এমত অবস্থায় ফিসাব বলতেছে সাবধান তাকে ফাঁসি দেওয়া যাবে না আমাকে ফাঁসি দিতে হবে জল্লাদ হয় হেবেটার ব্যাপারে ফাঁসির রায় দেওয়া হয়েছে ফাঁসির শশীর হুকুম দেওয়া হয়েছে সুতরাং আপনি আবার নতুন ভাবে ফাঁসি লাগিয়ে মরবার লাগিয়ে তো পাগল হয়েছেন আপনাকে যে আপনি আপনারে ফাঁসি দিতাম এমনি ফিসাব বলতেছে না আমি বলছি আমাকে ফাঁসি দিতে হবে তাকে দেওয়া যাবে না হে কইতাছে না আমার নামে রায় হয়েছে সুতরাং আমাকে দিতে হবে ওনাকে দেওয়া যাবে না এখন দুইজনে ফাঁসি লাগিয়ে মরবার লাগি এখন পাগল এখন হেও পড়ছে জল্লাদও পড়ছে বিপদ এখন তো হে যাইছি বাবার হাকিমের কাছে কথা না বেটে জল্লাদ ডাক দিয়া বলে মহামান্য আদালত হাকিম সাহেব আপনি যার ব্যাপারে হুকুম দিয়েছিলেন কারণ বলেছিলেন যার গলায় ফাঁসির কাষ্ট করা বসে তাকে ফাঁসি দাও বার করেছি একজন এখন দেখা যায় নতুন আর একজন ফাঁসি লাগিয়ে মরার জন্য পাগল হয়ে গেছে এখন যাকে ফাঁসি দিব হে হয় আমার নামে ফাঁসির রায় হয়েছে আমাকে ফাঁসি দিতে হবে আর একজন বলে না তাকে দেওয়া যাবে না
আমাকে ফাঁসি দিতে হবে। দুজন ফাঁসি লাগিয়া মরার জন্য পাগল হয়ে গেছে। এখন কি করা যায়? হাকিম হয় এটা যে আরো আশ্চর্য ব্যাপার, বুঝলি না বেটে? ফাঁসি লাগিয়া মরবার লাগি এত পাগল, ব্যাপারটা তো বোঝার দরকার। হাকিম হয় তাইলে আমি আসতেছি। হাকিমে কি বলে? আমি আসতেছি, বিষয়টা বোঝার দরকার। শেষ পর্যন্ত বিচারক যিনি মুরব্বী নিজে আইছে, নিজই হাকিম নিজেই আসছে। আসার পরে ফিসাবকে বলতেছে, ও মিয়া, কারণ তার ব্যাপারে ফাঁসির রায় হইছে, হে মরবো ফাঁসি লাগিয়া, আপনি ফাঁসি লাগিয়া মরবার লাগি এত পাগল কেনে? বিষয়টা কি একটু বলেন। ফিসাব বলে, বিষয় বলা যাবে না, আমাকে ফাঁসি দিতে হবে। পড়ছেন আরবি প্রথম, বিষয় বলা যাবে না, আমাকে দিতেই ফাঁসি, তাকে দেওয়া যাবে না। আর হে কইতাছে না, আমার নামে রায় হয়েছে, আমাকে দিতে হবে। ফিসাব বলে ফিসাবকে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত হাকিম সাহেব বলছে, তাড়াতাড়ি, কারণ বিষয়টা কি? ফাঁসি লাগিয়া সেটা মরছ, তুই মরবার লাগে ভাগরিস খেলে, তুই আবার কই থেকে আইস? হায় হাকিম সাহেব, এখন তো না কইয়া আর পারছি না, কারণ এটাই এমন একটা সময়, আমি তো এলাম গুরুজি, এ তো বুঝছে না, এটা এমন আজকে এমন একটা সময়ে তার ফাঁসি হবে। কারণ এই সময়ে আজকের দিনটা এমন একটা দিন, কেউ